ফিডব্যাক পাওয়ার পরে এই পুরো কমিটির কাজগুলো গুছিয়ে কমিটির কাজগুলো সম্পূর্ণ করে ফেলা হবে। এবং সুতরাং এই সম্পূর্ণ সার্বিক আমরা যেটা বলতে চাচ্ছি, সার্বিক শিক্ষা কার্যক্রম চালানোর সাথে সাথে ডাকসু নির্বাচনকে অত্যন্ত গুরুত্ব অগ্রাধিকার বিবেচনা করে কিন্তু আমরা বিবেচনা করে আসছি। এবং সেই বিবেচনার অংশ হিসেবে যে প্রস্তুতিমূলক যে কাজগুলো সেগুলো আমরা ধাপে ধাপে সুসম্পন্ন করার চেষ্টা করেছি এবং সেগুলো মোটামুটি একটা ফাইনাল পর্যায়ে চলে এসেছে। এর পরবর্তীতে আমাদের এই রিপোর্টগুলোর ভিত্তিতে আমরা একটা পরবর্তী যে কর্ম পরিকল্পনা সেই কর্ম পরিকল্পনা বলে দিতে পারবো। এবং আমি আশা করি যে এই এখন আমরা যেহেতু কমিটিগুলো অংশীজনদের সাথে আলোচনা এবং পরামর্শ, সেই পরামর্শগুলো নিয়েছে, সেই পরামর্শগুলোর ভিত্তিতে আমরা যেটা আশা করতে পারি সেটা হচ্ছে আমরা খুব দ্রুতই পরবর্তী যে কর্ম পরিকল্পনা সেই কর্ম পরিকল্পনাগুলো আমরা দিয়ে দিতে পারি। ডিসেম্বরে আমাদের ফখরুল স্যার আমাকে পার্সোনালি বলছেন, আমি নিজেও মনে করছিলাম যে ফেব্রুয়ারি নাগাদ নির্বাচন হতে পারে। এখন আসলে কবে নাগাদ নির্বাচন হতে পারে? ফেব্রুয়ারি চলে গেছে, 3 মাস হয়ে গেছে। না, কবে নাগাদ নির্বাচন হয়ে গেছে যে বিষয়টা, সেটা আমি এটার উত্তরটা একটু এভাবে দিই। সেটা হচ্ছে যে এটা আমরা অফিসিয়ালি আনুষ্ঠানিকভাবে আমরা জিনিসটা জানাবো যে কবে নাগাদ, বা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে একটা মোটামুটি একটা টাইম ফ্রেম, যেটা সেই টাইম ফ্রেমটা আমরা আনুষ্ঠানিকভাবে আমরা মোটামুটিভাবে একটা খুব বেশি সময় আমাদের লাগবে না, যেহেতু আমরা মোটামুটি অংশীজনদের কাছ থেকে আমরা পরামর্শগুলো যেটা আমরা নিয়ে নিয়েছি সেই পরামর্শের ভিত্তিতে আমরা আমাদের পরবর্তী ধাপগুলো, অর্থাৎ ধাপগুলোর মধ্যে আমাদের পুরো টাইম ফ্রেমটা কিভাবে আমরা সাজাবো সেই জিনিসটা আমরা দিয়ে দিতে পারবো। এবং সেই জিনিসগুলো দিয়ে দিলে তাহলে আপনাদের কিন্তু একটা আনুষ্ঠানিকভাবে আপনারা বুঝতে পারবেন যে আমরা কিভাবে আগাচ্ছি এবং কখন আমাদের ডাকসু নির্বাচনটা আমরা সুন্দরভাবে আমরা করতে যাচ্ছি। মূল বিষয়টা যেটা সেখানে একটু এটা ফেব্রুয়ারি বিষয়টা আমি একটু যেটা বলি সেটা হচ্ছে যে স্বাভাবিকভাবে যেটা হয় সেটা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক যে শিক্ষা কার্যক্রম, সেই শিক্ষা কার্যক্রম, ভর্তি পরীক্ষা এবং আনুষঙ্গিক অনেক বিষয় থাকে যেগুলো কিন্তু গুরুত্বপূর্ণ। সেই কার্যক্রমগুলো সম্পন্ন করার পাশাপাশি আমরা অগ্রাধিকারের ভিত্তিতে ডাকসু নির্বাচনকে বিবেচনা করছি এবং অগ্রাধিকারের ভিত্তিতে বিবেচনা করছি বলে প্রত্যেকটা কমিটি অন্তত 6-7-8টা করে সভাতে কিন্তু অনেকক্ষণ ধরে তারা কিন্তু সভাগুলো করেছেন, সেগুলো থেকে ইনপুট সংগ্রহ করা হয়েছে, সেগুলোকে সামারি করা হয়েছে এবং সামারি করার পরে শিক্ষার্থীদের কাছ থেকে সেগুলো যে ফিডব্যাকটা সেই ফিডব্যাকটা নেওয়ার প্রক্রিয়ায় আছে এবং সেই ফিডব্যাকটা আমার মনে হয় খুব দ্রুতই নেওয়া শেষ হয়ে যাবে। সুতরাং আমাদের প্রক্রিয়াগুলোর ক্ষেত্রে দেখা গেছে যে প্রক্রিয়াগুলো যে ধাপগুলো আমরা